এই প্রশ্নের উত্তর দিতে গেলে বা আপনার এই ব্যাপারে ব্যাখ্যা দিতে গেলে অনেক রাজনৈতিক বড় দলগুলোর অনেকেই অসন্তুষ্ট হতে পারে। আসলে সত্যিকার অর্থে 5ই আগস্টের ফ্যাসিস্টের বিদায়ের পরে বাংলাদেশের পরিস্থিতি উন্নতির জন্য প্রাথমিকভাবে একটা নির্বাচিত সরকার গঠন করে। তো সেই সরকারের প্রধান হিসাবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা পাই। ইউনূস স্যারের যোগ্যতা সম্পর্কে অন্য কার কি ধারণা আছে জানি না। আমার ব্যক্তিগতভাবে, যেহেতু আমি গ্রামীণ ব্যাংকে ছিলাম, ইউনূস স্যারকে খুব কাছ থেকে দেখেছি, চিনেছি, ওনার সাথে চলেছি। তো ওনার মতো যোগ্য প্রার্থী পাওয়া বাংলাদেশের জন্য আমি মনে করি এটা গর্বের বিষয়, এটা অহংকারের বিষয়। সারা বিশ্ব যাকে সম্মান করে এমন একজন লোককে পেয়েছি। কিন্তু বিষয়টা ছিল শেখ হাসিনা আর বিরুদ্ধে জনগণের ক্ষোভ শুধু নির্বাচিত হওয়ার জন্যই না, যে আপনার ভোট চুরি করছে বা ভোটের স্বাভাবিক ভোটের আয়োজন উনি করেন নাই, এই 17টি বছর উনি জগদল পাথরের মতো চেপেছিলেন, শুধু এই একটি কারণ নয়। মানুষকে গুম খুন করেছে, বিশেষ করে বেশ কয়েকটি বিষয় তো আপনি না বললেই নয়, যেমন শাপলার সেই হেফাজতের আন্দোলন, তারপরে আপনার বিডিআর বিদ্রোহ, এরকম বেশ কিছু আপনি যেটা স্পর্শকাতর এবং যথেষ্ট হৃদয় বিদারক। এই ফ্যাসিস্টের সময় যে ঘটনাগুলো আমরা এখন আপনাদের এই মিডিয়ার কল্যাণে সমগ্র জাতি দেখতে পাচ্ছে, সমগ্র জাতি দেখতেছে যে শেখ হাসিনা এই 17টি বছরে এই দীর্ঘ সময় সে শাসন আমলে কি কি অন্যায় অপরাধ করেছে। তো আমার বেশ কিছু বিষয় আমাকে খুব নাড়া দেয়, আমার বিবেকে নাড়া দেয়। সেটা বিডিআর বিদ্রোহের কথাই ধরেন। বিডিআর বিদ্রোহের সময় সমস্ত বিডিআররা কিন্তু এই আর্মি, এই সেনাদের হত্যার ব্যাপারে তারা কিন্তু একমত ছিলেন না, তারা কিন্তু এর বিরোধিতাও ছিল। এবং তারা সেনাবাহিনীদের রক্ষা করার জন্য তারা বিডিআর তাদের নিজেদের মধ্যেই কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করছে, এবং তৈরি করতে গিয়ে অনেকে নিহত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই না, আমি দেখতে পাই না যে সেই সমস্ত পরিবারের খোঁজ নিয়ে তাদের পুনর্বাসন অথবা তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা হচ্ছে। এটি একটি বড় অন্তরায়, এটি একটি বড় দুঃখের বিষয়। এবং আমি এমনটাও দেখেছি যে যাদেরকে অপরাধী হিসাবে সাব্যস্ত করে জেল দিয়েছে, তাদের ডান্ডা বেরি পরিয়ে নিয়েছে, আদালতে হাজির করছে। এটা আমার কাছে খুব খারাপ লাগছে। তারপরে এত অপরাধ করার পরও জনগণের একাট্টা হয়ে, সব দল, রাজনৈতিক দলগুলোর একাট্টা হয়ে উচিত ছিল এগুলো অপরাধের বিচার করা। নির্বাচনটা নিয়ে তারা যতটা মাথা ঘামাইছে বা নির্বাচন নিয়ে যতটা তারা করছে, এইটা আসলে হওয়ার কথা ছিল। আমার আমার ব্যক্তিগতভাবে আমার ইচ্ছে ছিল, জনগণের আশা আকাঙ্ক্ষা, যে আগে তার অপরাধের বিচার হবে। এই সমস্ত অপরাধগুলোর বিচার হওয়ার পর তার ফাঁসির রায় কার্যকর হোক আর যাই হোক, বিচার করবে, তারপরে নির্বাচন। কিন্তু আমরা নির্বাচনটার আগে নিয়ে আসি। নির্বাচনের প্রয়োজন আছে, এটা আমি অস্বীকার করি না। তবে আমার ব্যক্তিগত মতামত হলো যে নির্বাচনটা পরে দিয়ে ওই অপরাধগুলোর বিচার করা উচিত। এবং ফ্যাসিস্ট যে কাজগুলো করছে, যেগুলো এখন শুনতেছি, এগুলো সত্যি কান্না এসে যায় অনেকের। আমরা ইতে দেখতেছি, ফেসবুকে দেখতেছি, ইউটিউবে দেখতেছি, সেই সমস্ত লোমহর্ষক ঘটনাগুলো শুনলে প্রচন্ড রকম আক্রোশ, প্রচন্ড রকম ক্ষোভ আমাদের মনে তৈরি হয়। সমগ্র জাতির এই ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ করবে এবং শেখ হাসিনার সহ তার দোষদের শাস্তি চাবে, এই প্রত্যাশা করছি আমি জনগণের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে। প্রত্যাশা বার্তা, বরিশাল।